আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। যেহেতু চাঁদ উঠে গেছে সেহেতু ঈদ মোবারক। এটা হচ্ছে চাঁদ রাতের শপিং। রাত 9টা বাজে আমি তখন আদর্শ বাজারে গিয়েছি, যেটাতে আমরা সবসময় বাজার করি, অলওয়েজ বাজার করি। তো বাজার করতে যাওয়ার আগে যা ঘটনা ঘটলো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের গরু, কুরবানি গরু। আমাদের বাসার থেকে বের হওয়ার আগে যা যা হচ্ছে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের পিচ্ছিরা মানে আমাদের বাসায় যে বাবুগুলো আছে সবগুলো অনেক খুশি গরু দেখে। আর গরুটা মাশাআল্লাহ 2 দিন আগে বাসায় নিয়ে আসছে, তার জন্য নিফরা খাওয়া দাওয়া, শুধু নিফরার না বাসার সবার 3 বাচ্চার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে শুধুমাত্র গরুর জন্য। নিফরা তো হচ্ছে নিচতলায় 2 দিন ধরে রয়ে গেছে, এরকম একটা অবস্থা। ওইখানেই থাকতে চায়। সাথে একটা খাসিও আসছে, এটা ছোটো ভাই কিনছে। এই খাসিটা দেখে নিফরা তো আরও খুশি। যাই হোক আলহামদুলিল্লাহ, বাচ্চা কাচ্চা এত খুশি হয়েছে গরু খাসি দেখে, এটাই কিন্তু অনেক কিছু। আর আমাদের গরুটা মাশাআল্লাহ এত ভালো ছিল, এত লক্ষ্মী সোনা পাখি ছিল যে ওরা সবাই ইচ্ছা মতো আদর করছে, গরুটা কোনো ডিস্টার্ব করে নাই। তবে আমার মেয়ে আমার কাছে একটা ইচ্ছা প্রকাশ করছে, সেটা হচ্ছে আম্মু আশেপাশে বাড়িতে কি গরু কি ছাগল আছে এটা একটু দেখতে চাই আম্মু। আমি বলছি আমার বাবাকে নিয়ে যেতে, বাবা নিয়ে জানায়। পরে আমি যেহেতু রোজাগুলো করেছিলাম আরাফাতে, আমার শরীরটা খুব টায়ার্ড লাগতেছিল, পরে ইফতারি করে 9টার দিকে বাসার থেকে বের হইলাম রাত্রে, যে আচ্ছা আশেপাশে যা গরু আছে সব আমার মেয়েকে দেখাবো, দেন হচ্ছে আদর্শ বাজারে বাজার করতে যাই। এটা হচ্ছে পাশের বিল্ডিংয়ে একটা গরু, ওই বিল্ডিংয়ে ঢুকছি, অ্যাপার্টমেন্টের বাসা। আমার মেয়ে এই গরু দেখে এত খুশি যে একসাথে কতগুলো গরু দেখতে পাচ্ছে। আবার পাশে দেখলাম খাসিও ছিল। আরেকটা বাসায় আমার মেয়ে গিয়ে দেখতেছে। আমার মেয়ের এই অবস্থা দেখে আমার সেই ছোট্টকালে গ্রামের কথা মনে পড়ছে। আমরাও হচ্ছে গ্রামে গেলে কি করতাম জানেন, প্রত্যেক বাসায় প্রত্যেক বাড়িতে বাড়িতে গরু দেখতে যাইতাম। আমার মেয়ে এরকম করতেছিল। আমার সেই গ্রামের কথা মনে পড়তেছিল, ছোটকালের কথা। তো আল্লাহর হস্তে অবশেষে কি বলবো, আর আদর্শ বাজারে চলে আসলাম, যেখানে আমাদের সব সময় বাজার করতে হয়। এখানে ছাড়া আমাদের বাজার চলেই না। এটা হচ্ছে গোরান আদর্শ স্কুলের সাথেই হচ্ছে আদর্শ বাজার। এখানে অনেক মানুষই আসে বাজার করতে। এটা শুধু হচ্ছে আমাদের সুপার শপ না, এটাতে হচ্ছে আপনারা সব কিছু পেয়ে যাবেন। মেয়েদের কসমেটিক আইটেম থেকে শুরু করে আপনার হচ্ছে A to Z সব কিছু পেয়ে যাবেন। তো হচ্ছে নিফ্রেশনা, এখানে বাচ্চাদের খেলনা আছে, সবই আছে। আমি এখান থেকে সব কিছু কেনাকাটা করি। আমার হাজব্যান্ড কিছু কেনাকাটা করলে আল্লাহর হস্তে আমার পছন্দ না, তো ওর সাথে আমার চিল্লাচিল্লি হয়। ওই জন্য এই বাজারগুলো রেখে দিয়েছিল, বিশেষ করে যেগুলো মানে টুকটাক বাজারগুলো, অন্য বাজারগুলো করা হয়েছিল। তো আমি বলছি এটা আমি রাতে যাব। তো অনেকেই হচ্ছে রান্নাবান্না শুরু করে দিছে, তখন আমি গেলাম। কিন্তু আমি ভাবছিলাম আমি মনে একমাত্র ব্যক্তি যে আদর্শ বাজারে রাত 9টা বাজে চাঁদ রাতে বাজার করতে গেছি। গিয়ে দেখে না, আরও অনেক মানুষই বাজার করতে আসছে। আদর্শ বাজার মাশাআল্লাহ অনেক ধুমধামে চলতেছিল। আমি হাতে কোনো লিস্ট নিয়ে মোবাইলে লেখা নিয়ে গেছি। আমার শহীদুল্লাহ ভাই দোকানে, ভাই আমাকে অনেক হেল্প করতেছে, রাকিব আমাকে অনেক হেল্প করতেছে। দোকানে আসলে প্রত্যেকে আমারে খুব হেল্প করে যা আমি যখনই যাই। আর হচ্ছে আশেপাশে এত লোকজন আসছে, আমার না খুব ভালো লাগতেছিল। মনে হচ্ছে না ঈদ একটা উৎসব চলে আসছে, কারণ আসলে তো চাঁদ উঠে গেছে, যেহেতু কালকে সকালে ঈদ, রাত 9টা বাজে, ঈদ তো তাহলে শুরু হয়ে গেছে, তাই না? এরকম একটা আদর্শ বাজারও সবার এই অবস্থা দেখে আমার মনে হচ্ছে না ঈদটা মাশাআল্লাহ তাহলে শুরু হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে কাউন্টারও অনেক ভিড় ছিল, একজন কাউন্টারম্যান, তো কাউন্টারে ভালো ভিড় ছিল। তবে যেটা আমি বলি, আদর্শ বাজার সবসময় আমরা বোরানি খাই, বোরানিটা এত ভালো হয়, এত ভালো হয়। তো আপনারা যদি কেউ কখনো আদর্শ বাজারে বোরানি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করেন, খুব ভালো হয়। এইটা নিফ্রেশনা খেলনার জন্য পাগল হয়ে গেছে। আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি, একটা প্রোডাক্ট খুঁজতে গেছিলাম পাই না, তখন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি। আমি একটা প্রোডাক্ট ইউজ করি, বিশ্বাস করেন আমার স্কিনটা এত ভালো করছে। এই প্রোডাক্টটা ইউজ করার পরে সিজি নামে একটা প্রোডাক্ট আছে, ডে ক্রিম, খুবই ভালো একটা ক্রিম। আমি এটা ইউজ করি, ওই মেয়েটাকে বলতেছিলাম। তো যাই হোক অবশেষে সব কিছু ঘুরে ঘুরে আমার কেনাকাটা করা শেষ হইলো। যে কি কেনাকাটা করতেছে এগুলো শেষ করলাম। এন্ড দেন নিফাসনা কি বলতেছে, আম্মু ভিডিওতে কি আমারা নিয়ে আসছো? আমি বলছি হ্যাঁ মা, তোমারও ভিডিওতে নিয়ে আসছি, কোনো টেনশন নিও না আম্মু জান। তো অবশেষে আমার বাজার, আমার শপিং শেষ, মানে যেটা চাঁদ রাতের শপিং। তারপর হচ্ছে শহীদুল্লাহ ভাই, রাকিব, তারপরে হচ্ছে এদিকটা হলো যে সবাই আমাকে হেল্প করতেছে। তারপরে হচ্ছে কাউন্টারে টাকা দেওয়ার সময় হয়ে গেছে। আমি যখন আমার হাজব্যান্ডকে বললাম টাকাটা নবো, পে করো, প্রথম শুরুতেই আপনারা কিন্তু দেখছেন 1 মাসের বাজার মাত্র 18,000 টাকা ছিল। আমার হাজব্যান্ড তো আমার সাথে রাগ করতেছে। আমি সরে ভাই তাহলে কি আমরা খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো? মাত্র 1 মাসে 18,000 টাকা বলে, এটা শুধুমাত্র এই শুকনা বাজার 1 মাসে 18,000 টাকা করে ফেলছে। আর অন্য বাজার তো বাদই দিলাম। সংসারে খরচ তো আসলে 2 জন হোক আর 1 জন হোক, যাই হোক সংসারে খরচ কিন্তু অনেক বড় খরচ, এটা তো আপনারা সবাই জানেন। অবশেষে বাসায় চলে আসলাম। ভাবলাম আপনাদের সাথে চাঁদ রাতের শপিংটা শেয়ার করি, এই জন্যই শেয়ার করলাম। এগুলো কাঁচা বাজার ছিল। অবশেষে আমি সবগুলা বের করছি, কি কেনাকাটা করে আসলাম আদর্শ বাজার থেকে। এটা হচ্ছে 2 লিটার কোক আনছি, এটা হচ্ছে টক দই আনছি, যা যা লাগে এইগুলা শপিং বাকি ছিল আমার। তো ভাবলাম লাস্ট মুহূর্তে এই শপিংগুলো আমি করে নিয়ে আসি। অন্যান্য শপিং সবই শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমি রাতে 10টা বাজে কাটাকাটি রান্নাবান্না শুরু করে দিলাম। ঈদের রাতে আমাদের হচ্ছে সারা রাতই জাগা হয় অলমোস্ট, ভোর রাতের দিকে একটু ঘুমাই, বিষয়টা হচ্ছে এরকম। তো এই জন্য আর কি এত রাত করে
করেই বাজার করতে গিয়েছিলাম, নয়তো অন্য সময় যাইতাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট দিয়ে জানাবেন। আর আপনাদের যদি আদর্শ বাজার থেকে কেনাকাটা করতে চান অবশ্যই যেতে পারেন। ওখানে এক জায়গা থেকে আপনি সব কিছু কেনাকাটা একই সাথে করতে পারবেন। আপনার বাসার যত আইটেম বলেন, কসমেটিকের আইটেম বলে, বেবিদের আইটেম বলেন, মানে A to Z সব কিছু। আমার মনে হয় ওখানে সব কিছুই আপনারা এক ছাদের নিচে পেয়ে যাবেন। এক জায়গায় এক কিছু কেনাকাটা, আবার মশলার আইটেম তো সবই আছে। তো যা কেনাকাটা করে আনছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। ঈদের মধ্যে যা লাগে, কোরবানি ঈদ বলেন আর মেহমান আসুক বলেন, যাই বলেন, ঈদ আর মেহমান আসলে বাসায় দেখা যায় বাজারের আশ্বাস থাকে না, এরকম একটা অবস্থা। ভাবলাম আমি এবার একটু আপনাদের সাথে শেয়ার করি কি কেনাকাটা করলাম। সবসময় সব কিছু শেয়ার করি, তো এটা কেন শেয়ার করব না। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন সবাই।